এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে, যে শুনানি নিয়েও কিন্তু জ্ঞানেশ কুমারকে লেখার চিঠিতে একাধিক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট কোনো কারণ না দেখিয়ে শুনানির জন্য ভোটারদের ডেকে পাঠানো হচ্ছে। বয়স্ক এবং অসুস্থদের শুনানিতে ডাকা নিয়েও মুখ্যমন্ত্রী আপত্তি জানিয়েছেন। এসআইআর এর এনুমারেশন পর্বে বিএলওদের সঙ্গে বিএলওরা ছিলেন, কিন্তু শুনানির পর্বে তাদের কেন থাকতে দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, দেখুন। ওনার কাছে সময় আছে, আর কোনো কাজ নেই, তাই চিঠি লিখছেন। বিহারে কি বিএলএদের এন্ট্রি ছিল নাকি অন্য রাজ্যে আছে? এখানকার জন্য আলাদা আইন হবে কেন? সব জায়গায় ওনাকে খবরদারি করেন কেন? সেই জন্য ভয়, যেটা আমরা বলেছিলাম 1-1.5 কোটি নাম বাদ যাবে, সেই ভয়তে ওনারা এখনো আছেন। যাতে যে করে ভয় দেখিয়ে বিএলএদেরকে আবার নাম ঢোকানো যায় সেই চেষ্টা করছেন, কিন্তু এটা হবে না। নির্বাচন কমিশন যেটা ঠিক করেছে, একটাও জালি নাম থাকবে না। এসআইআর নিয়ে শনিবার তৃতীয়বার ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই চিঠির ছবি পোস্ট করে তিনি দাবি করলেন রাজ্যে অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক এসআইআর প্রক্রিয়া। মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে এসআইআর নিয়ে ছত্রে ছত্রে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, এসআইআর প্রক্রিয়ার পরিকাঠামো পুনরায় মূল্যায়ন করা হোক, অবাধ এবং স্বচ্ছ নির্বাচনের ওপর ফিরিয়ে আনা হোক মানুষের বিশ্বাস। এই নিয়ে কি বললেন বিরোধী দলনেতা, দেখুন। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। 43 দিনের মধ্যে তৃতীয়বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা পর্যালোচনা ছাড়াই অকারণে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে, আর এর জেরে গোটা প্রক্রিয়াটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের তরফে একাধিকবার নতুন নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, আর জানি গোড়া থেকেই সরব হয়েছে তৃণমূল। অতীতেও এসআইআর স্থগিতের দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি অভিযোগ করেছেন বিভিন্ন সময় যে নির্দেশিকা জারি করা হয়েছে তার মধ্যে কোনো সামঞ্জস্য তো নেই, উল্টে তা পরস্পর বিরোধী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এ নিয়ে স্বচ্ছতার যেমন অভাব রয়েছে, তেমনি জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য স্তরে আধিকারিকদের পরিকল্পনারও অভাব রয়েছে। তার দাবি, এই সব কারণেই এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়েছে এবং এর ওপর বিশ্বাস হারাচ্ছে সাধারণ মানুষ। এ নিয়ে শুভেন্দু অধিকারী কি দাবি করেছেন, পাল্টা তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ তিনি কি জানালেন, দেখুন। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে জ্ঞানেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে যে কথাটা বলে এসছেন সেটাই আবার তিনি চিঠিতে লিখেছেন, যে অমানবিক হয়ে পড়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন কোনো একটা দলকে, এবং আরও স্পষ্ট করে বলতে গেলে বিজেপিকে তাদের সহযোগী টিম হিসাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এসব করছেন। আসলে নির্বাচন কমিশন ভেবেছিল বিহার সহ বাকি রাজ্যে যেভাবে করে নেওয়া যায়, বাংলার মাটিটার তো একটু অন্যরকম, বাংলার মাটিতে যে এত সহজে দখল করা যায় না সেটা তাদের বোঝা উচিত ছিল। নির্বাচন কমিশনকে তৃতীয়বারের লেখা মুখ্যমন্ত্রীর এই দীর্ঘ চিঠি, যে চিঠিতে তিনি ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে সরব হয়েছেন। তিনি বলছেন, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের সম্মতি না নিয়ে বা তাদের না জানিয়েই আইটি সিস্টেমকে অপব্যবহার করে ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে দেবে। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেবো। কেন বন্ধ করে দেবো? মানি না এসআইআর।
1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। কি মনে হয় বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত? আরে আমরা দিল্লির দালালি করি না, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। কারণ আমাদের নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে 2029 সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়া স্থগিতের আবেদন জানিয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। আর এই আবহে উত্তর 24 পরগনার খড়দায় পরিবর্তন সংকল্প যাত্রা থেকে আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পাল্টা উত্তর তৃণমূলের তরফে। যিনি একজন স্পিকারের টেবিলে 2004 সালে সমস্ত অনুপ্রবেশকারীদের নামের তালিকা সহ কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন সিপিআইএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাংলার ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে, এই দিয়ে কোনো শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। চোখের জল ফেলে বেরিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। বদলে গেছে মতটা, পাল্টে গেছে পথটা। এখন বলছেন ওপার বাংলা এপার বাংলা এক, দিদি আর দিদি মিলিবে যাবে না ফিরে। বাংলা নিয়ে না বিজেপি এবং আরএসএস এর নিজেদের মধ্যে না অবসেশন আছে। 1905 সালে যখন বঙ্গভঙ্গ করার চেষ্টা করা হয়, লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করেন, তখন তাকে সমর্থন করেন কে? শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরসূরিরা আজকে বাংলা নিয়ে কথা বলছেন। আজকে এই বাংলার বুককে কেটে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, এই রক্তাক্ত হয়েছে, আমাদের ক্ষত আমরা বয়ে চলেছি। বিজেপি এবং আরএসএস তার জন্য সর্বতোভাবে দায়ী। মানে তখন বিজেপি তৈরি হয়নি, মাফ করবেন, আরএসএস সর্বতোভাবে দায়ী। এই যে কষ্টকল্পিত একটা জিনিস তারা তুলে ধরার চেষ্টা করছেন, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। বাংলার মানুষকে এত বোকা ভাবার কারণ নেই। বিহারেও দেখাতে পারেননি, এখানেও দেখাতে পারবেন না। এসআইআর তো প্রথম নয়, 1952 সাল থেকে হচ্ছে এসআইআর। দেশের মানুষই ঠিক করবেন কে হবেন দেশের প্রধানমন্ত্রী আর কেই বা হবেন মুখ্যমন্ত্রী, এভাবেই হুঙ্কার দিলেন সুকান্ত মজুমদার। এসআইআর এর মাধ্যমে বিজেপি আসলে কি চায় সেই প্রশ্নের উত্তর আছে তো সুকান্ত বাবুদের কাছে। এই পাল্টা প্রশ্ন শানিয়েছে শাসক দল। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে দেবে। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেবো। কেন বন্ধ করে দেবো? মানি না এসআইআর। 1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। কি মনে হয় বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত? আরে আমরা দিল্লির দালালি করি না, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। কারণ আমাদের নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে 2029 সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে সুকান্ত বাবুরা নিজেই জানেন তো এসআইআর এর মাধ্যমে তারা আসলে কি করতে চাইছেন। আমার মনে হয় তারা নিজেরাও জানেন না। আসলে আসামে যেরকম এনআরসির মাধ্যমে হিন্দুদেরকে প্রথমে লোভ দেখিয়ে, হিন্দুদেরকে প্রথমে মিথ্যাচার করে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়াবো, আলটিমেটলি হিন্দুদেরই ক্ষতি করেছেন। পরে দেখা গেল হিন্দু বাঙালিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসআইআর এর মাধ্যমেও আলটিমেটলি এই বাঙালি জাতিরই ক্ষতি সাধনা করছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। এবার মিশন বেঙ্গলে নেমেছে বিজেপি। তৃণমূল বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। নিয়তির লিখন বুঝতে পেরেই চলছে আবেদন কটাক্ষ তৃণমূলের। আমাদের একজন সমর্থক ওদের ভোট দেবেন না, প্রতিক্রিয়া কংগ্রেসের। আবেদন করছি সিপিএম এর কর্মীদের কাছে, সিপিআই এর কাছে, ফরওয়ার্ড ব্লকের কাছে, অতিবামপন্থীদের কাছে, কংগ্রেসীদের কাছে, যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের থেকেও তৃণমূলের জন্য ক্ষমতার অমৃত রস পান করেননি, সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে মতাদর্শ বুকে রাখুন। পতাকার অবমাননা করবেন না, পতাকা বাড়ির উপরে তুলে রাখুন। যদি মনে হয় কষ্ট হয় বিজেপিকে ভোট দিতে, ডানাতে নয় পাহাড় দিয়ে বোতাম টিপুন। বিজেপিকে দেবার জন্য নয়, তৃণমূলকে সরানোর জন্য। শ্রমিকবাবু বুঝে গেছেন, নিয়তির লেখন তিনি পড়ে ফেলেছেন। 2026-এ বিজেপি 50 ক্রস করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন তিনি কাকুতি মিনতি করে শুরু করেছেন সমস্ত দলের লোকজনকে যে আমাকে ভোট দিন, আমাদের হয়ে ভোট দিন। আসলে অ্যান্টি তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, একদিকে বাঙালি আর একদিকে বিজেপি। কেন সুমিতবাবু আপনাদের ভোট দিতে হবে, কি কারণে? আমাদের তো মনে হয় না নরেন্দ্র মোদী, অমিত শাহর কোনো ইন্টারেস্ট আছে আপনাদের
অপদার্থতা দেখে। এই বাংলার মাটি আপনাদের জন্য বলে আপনারা সত্যি শ্রমিকবাবু মনে করেন জাতীয় কংগ্রেসের কোনো কর্মী প্রকাশ্যে বা পর্দার পিছন থেকে কোনো দিন তৃণমূলের বিকল্প হিসাবে আপনাদের কখনো ভোট দেবে না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।